এক রাতের জন্য আপনাকে চাই? কি? না মানে ইমরান, আমি বলতেছিলাম যে ওই যে এতক্ষণ তো আমরা শপিং করলাম তাই না, আমি না শপিং ব্যাগগুলো দোকানে রেখে চলে আসছি। তুমি একটু যাও না, গিয়ে নিয়ে আসো, আমি এখানে আছি। তোমার কাজ কাম আসলেই বেহুদ্দা। হ্যাঁ, এতক্ষণ ধরে শপিং করে সেই ব্যাগগুলো ঠিক মতো গুছিয়ে এনে আসতে পারো না। আচ্ছা রাগ করো না, যাও না, আমি এখানেই আছি, তুমি এখানে আসো আবার। আচ্ছা ঠিক আছে। এই মুসলিম বাচ্চা, এই তুই এটা কি লিখে রাখছিস দেখাচ্ছিস আমাকে? তুই এক রাতের জন্য আমাকে চাস মানে তুই কি বলতে চাচ্ছিস আমাকে বল। না ম্যাডাম, আমি ইচ্ছে করে এটা লেখা দেখাইনি আপনাকে। আপনার স্বামী আপনাকে মেরে ফেলতে চায়। আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে ওই দেখেন ওই যে ছেলেটা আছে, ওই ছেলেটাকে আপনি জিজ্ঞাসা করুন, সব আপনি সত্য পেয়ে যাবেন। কি ব্যাপার, উনি কি আসবে না নাকি? কিছুই বুঝতে পারতেছি না। ডিলটা কি কনফার্ম করবে না? ভাই আমি চলে এসেছি, আপনাকে অনেকক্ষণ দেরি করালাম। আপনি ফোন দিয়েছিলেন? হ্যাঁ ভাই। কাজের কথা বলুন না, আসলে আপনাদের কোনো টাইম জ্ঞান নেই। আমার কি অন্য কাজ নেই? আচ্ছা ভাই বুঝতে পেরেছি, তো বললাম তো আমার ভুল হয়েছে, আমি একটু দেরি করে ফেলেছি। আচ্ছা শুনুন, কন্ট্রাক্ট অনুযায়ী যেটা বলার কথা ছিল, আমার ওয়াইফকে খালাস করে দিতে হবে। হ্যাঁ সমস্যা নাই, আমার লোক আছে, আপনার ওয়াইফকে দুনিয়া থেকে বিদায় করে দেবো এমনভাবে সে বুঝতেই পারবে না। ঠিক আছে, আপনাকে আমি 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছি। এই লোক, আপনাকে দেখে আমার কি মনে হয়? হ্যাঁ, আমাকে দেখে আপনার কি মনে হয়? আমি কি বাদামওয়ালা? বাদাম বিক্রি করতে আসছে এখানে? আহা কুল নিন, পুরো 2 লাখই আছে, আর বাকিটা কাজ শেষ হওয়ার পরে হবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, সময় মতো আপনার স্ত্রীকে উপরে পাঠিয়ে দেব। ঠিক আছে, সময়ের অপেক্ষায় থাকলাম। ওকে। কি বলতেছিস তুই? শোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে তোকে আমি পুরস্কৃত করব, আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বুঝতে পারছিস? মনে রাখিস কিন্তু কথাটা। কি ব্যাপার প্রিয়া, তুমি এখানে বসে কি করছো? আরে ওই যে এই লোকটা বলতেছিল ওর কিসের যেন একটু সমস্যা আছে, একটু কয়টা টাকা পয়সা চাচ্ছিল, তাই ওকে একটু হেল্প করার চেষ্টা করতেছিলাম। শোনো, এইসব ফকিন্নিদের মাথায় তুলতে নেই, কথাটা মাথায় রেখো। যাই হোক, টাকা দিয়েছো? হ্যাঁ দিছি। চলো। আচ্ছা ঠিক আছে। এখন আমি কিভাবে বাঁচবো? ও তো আমাকে আজকেই মেরে ফেলবে, আজকেই তো মনে হচ্ছে আমার জীবনের শেষ দিন। কি করে বাঁচবো আমি? প্রিয়া, হ্যাঁ বলছি ওই সামনের ব্রিজটা না ভাঙা, বুঝছো? ওই দিক দিয়ে আমরা যেতে পারবো না, তার থেকে বরং আমরা এই শর্টকাট দিয়ে এই বাগানের ভিতর দিয়ে যাই। কি বলতেছো তুমি? এদিক দিয়ে গেলে কি খুব সমস্যা হবে? আরে বললাম না, ব্রিজটা ভাঙা, আর তাছাড়া ওইদিকে অনেক গ্যাঞ্জাম হবে, আর মনে করো এই ব্রিজ ভাঙা দিয়ে তো আর যেতে পারবো না। চলো আমরা এদিক থেকে যাই, চলো। আচ্ছা ঠিক আছে। আরে ভাই আপনারা ভাই আমার বউকে ছেড়ে দেন ভাই, আমার বউকে আমি অনেক ভালোবাসি ভাই, ওকে মারবেন না, দরকার আমাকে মারেন। ছেড়ে দেন তোর বউকে। হ্যাঁ ভাই, ছেড়ে দেন মারবো, ছেড়ে দেন। ঠিক আছে, তোকেই মারি। আরে কি করছিস? এই ছাড় আমাকে। আমি তোকে টাকা দিয়েছি আমার বউকে মারার জন্য, আর তুই কিনা আমাকে মারছিস। দেখছেন ম্যাডাম? ইমরান, তুমি আমাকে মারার জন্য ওকে টাকা দিছো? ছি আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি তো এই মুচিটার কথা বিশ্বাস করিনি, তারপর যখন বিশ্বাস করলাম উল্টে আমি ওকে টাকা দিছি তোমাকে মারার জন্য। ম্যাডাম এই যে এই সেই লোক। তুই কে? তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই এখানে কি করিস? আপনি রাগ করবেন না। শুনুন, আপনি নাকি আমাকে মারার জন্য আমার স্বামীর কাছ থেকে টাকা নিছেন। ও তার মানে তুই স্বামী? দাঁড়ান, আমার কথাটা শুনুন। একদম চুপ, আমার কথাটা তো শুনুন। বলতেছি, আপনি আমার স্বামীর কাছ থেকে আমাকে মারার জন্য কত টাকা নিছেন? 5 লাখ টাকা নিয়েছি। আচ্ছা, আমি যদি তার ডবল আপনাকে দিই তাহলে কি আপনি আমার স্বামীকে মেরে দিবেন? ডবল দিবি? হ্যাঁ, 10 লাখ টাকা দিব। টাকার জন্য আমি দুনিয়া সব করতে পারি, শুধু টাকা হইলেই হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার বস টাকার জন্য না সব কিছু করতে পারে, এই যে শুধু টাকাটা দিন। এখানে আপাতত 6 লাখ আছে, আর বাকি 4 লাখ আমি কাজ হওয়ার পরে দিব। ঠিক আছে, বুঝলেন? কিন্তু আপনার স্বামী কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। ঠিক আছে লিমা, নাও। ভাই ওকে ছেড়ে দিন, ভাই ছেড়ে দিন। ওনাকে ছেড়ে দিলে আমি তো টাকা পাচ্ছি না। আপনার টাকা আপনি পাবেন, ওকে ছেড়ে দিন। হ্যাঁ, আমি টাকা আপনি পেয়ে গেছেন, ধরেন, ছেড়ে দিন। নিমো খারাম। শোনো ইমরান, অন্যের জন্য কুয়া খুলে না সেই কুয়া নিজেকেই পড়তে হয়। তবে আমি তো তোমার মতো অমানুষ হতে পারি না। আমি যদি তোমার মতো তোমাকে মেরে ফেলতে চাই তাহলে তো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, তাই না? তবে একটা কথা, তুমি যে বিশ্বাসঘাতকতা আমার সাথে করছো, আমি জানি না কেন করছো, যে জন্যই করো না কেন, তুমি আমাকে বলতে পারতে সেই কথাটা, আমি নিজে থেকে তোমার রাস্তা থেকে সরে যেতাম। এত নাটক করার কোনো দরকার ছিল না। আরেকটা কথা, তোমার সাথে আমি এক মুহূর্তও থাকতে চাই না।
আর আপনাদেরকেও বলি, আপনারা না ভালো হয়ে যান, এই সমস্ত খুন খারাপি করবেন না, বুঝতে পারছেন? হ ম্যাডাম ঠিকই বলছে। দেখেন ম্যাডাম কিন্তু চাইলে আপনারা মেরে ফেলতে পারতো। উনি আমার 10 লাখ টাকা দিছে, কিন্তু উনি আপনারে মারে নাই। উনি সত্যিই আপনারে ভালোবাসে, আর আপনি কিনা ম্যাডাম রে মারতে চাইছেন। লিমা, হ্যাঁ স্যার। হ্যাঁ ভাই, আজ থেকে এইসব কাজ বাদ, আমরা আজ থেকে ভালো হয়ে যাব। হ্যাঁ স্যার। অনেক অন্যায় করছি জীবনে, আর না কোনোদিনও না। আমি বুঝতে পেরেছি, আমি আমার বোর কাছে ক্ষমা চেয়ে নেব। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার জীবনটা ভিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে। প্রিয়া,